নমস্কার, তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। কড়াতে তেল দিয়ে দিব। বন্ধুরা দেখো, এই যে মাছ, এটা মাছের নামটা হচ্ছে কালীপাংশি, পুকুরে থাকে। এই মাছটাকে কেটে বাজার থেকে নিয়ে এসেছি। এই মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি। ঝিঙ্গা নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচকলা নিয়েছি, ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা। এখানে আমি বেটে নিয়েছি আদা আর পেঁয়াজ। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, কাঁচা লঙ্কা, ঝিঙ্গা দিয়ে দিব, কাঁচকলা দিয়ে দিব, আলু দিয়ে দিব। এবারে দিয়ে দিব টমেটো কুচি, ধনে গুঁড়ো, হলুদ, লবণ। দেখো বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব জল। এটা আমি গুঁড়ো লঙ্কা দিব না, কারণ এতে কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে দিয়ে দিব ঢাকা। ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব মাছ। এবারে দিয়ে দিব বেটে রাখা জিরা। তো জিরাটা আমি পরে দিচ্ছি কেন, নামানোর আগে জিরে বাটাটা দিলে তরকারিটা একটা সুগন্ধ বেরোয় ভালো। এবারে দিয়ে দিব ধনে পাতা। বন্ধুরা গরম পড়েছে, এইভাবে পাতলা ঝোল বানিয়ে ঘরে খাবেন, খুব শরীর পক্ষে খুব ভালো। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।